কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। আর সবাইকে গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল আমি অনেক কটাই কাজ করে নিয়েছি আর এখন বসেছি রান্না করতে। তাই এখন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আর আজকে আছে অনেক কাজ আমার, কারণ আজকে সোমবার। তাই চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আপনাদেরকে দেখাতে থাকি। আজ আমি ঝিঙে পোস্ত রান্না করব। আর পোস্ত আগেই বেটে নিয়েছি, আর এই যে ঝিঙে, আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো, এখনও নামাইনি। আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু পোস্ত বানাবো, তাই পেঁয়াজ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আলু দেবো, টমেটো দেবো, একটু সামান্য টমেটো দেবো। আর হচ্ছে স্যালাডগুলো কাটা আছে, সব হাজব্যান্ড খাবে আর কি, তো হাজব্যান্ড এখনও খায়নি খাবার। আর এদিকে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ বানাবো আজকে। ইলিশ মাছ না আমার খুব প্রিয়, মানে মাংসর থেকেও বেশি আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে। আমার মতন কে এরকম কে আছে এরকম ইলিশ মাছ খেতে ভালোবাসেন, কমেন্ট করবেন অবশ্যই। আর ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে বলুন তো, এত সুন্দর একটা মাছ। সবসময় আনা হয় না, পাওয়াও যায় না, আর আনাও হয় না সত্যি কথা। তো মাঝে মাঝে আনে, তো আজকে এনেছে, তাই বানাবো আর কি। তো সর্ষে পোস্ত দিয়ে একটু টক দিয়ে বানাবো আজকে। আমাদের এরকম করে খেতেই ভালোবাসে, তো ওরকম করেই বানাবো, কাঁচাই বানাবো। কাঁচা হচ্ছে ইলিশ মাছটা খেতে সবাই পছন্দ করে, আর সুন্দর একটা স্মেলও ওঠে। আর সেই জন্য আমি এখানে সর্ষে পোস্ত সব বেটে রেখে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। বলে যে নুন দিলে একটু পোস্ত সর্ষেটা একটু তিতা হয় না আর কি, সেরকম সেই জন্যই দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেল, পেঁয়াজগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত বানিয়ে দেবো। আর হচ্ছে কি বলছিলাম বলুন তো, ছেলের খাবার করতে এখনও বাকি আছে। ছেলে আর স্কুল যায়নি, মানে যাওয়া হয়নি আর কি। আজ আমরা একটু বাইরে গেছিলাম, তো রাত্রেই ফিরেছি অনেক রাতে। সেই জন্য সকালে উঠেও স্কুলটা আজকে হয়নি, টিউশনই যাবে। তো যাই হোক, যাওয়া হয়নি তো আর কিছু করার নেই। তো সেই জন্য সকালবেলায় উঠে ও হাতে লেখা করতে বসেছিল, আর তারপরে উঠেছে, তারপরে এবারে খাবার চাইছে আর কি। তো ওকে ডিম দিয়ে আটা দিয়ে পরোটা বানাবো, ওটার জন্য এখনও তৈরি করিনি, এরপরে বানাবো, রেডি করে রেখেছি আমি। তো সেই জন্য আমি আর এইদিকে পেঁয়াজের সঙ্গে একটু টমেটো দিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপরে আলু দিয়ে সেদ্ধ করে নেবো, পোস্ত করাটা আর কি। শুধু এগুলো ভেজে আর পোস্তটা দিয়ে দিলেই হয়ে যাবে, আলু পোস্ত। আর মাছটা করব আজকে, বিশেষ আর কিছু করব না। মাছটা নুন হলুদ মেখে একটু রেখে দিই, তারপরে আমি পুজো টুজো করে লাস্টে মাছটা বসাবো। আর তার আগে কি বলুন তো, আজকে সকালেই পুজো করে নিতাম একদম, বাট এই কদিন বৃষ্টি হয়ে একটু ঠান্ডাটা পড়লো আবার। তো সেই জন্য সকালবেলা উঠেই পারলাম না চানটা করতে, ঠান্ডা লাগছিল। তাই ভাবলাম যে একটু ততক্ষণ কাজটা এগিয়ে রাখি, একটু বেলাতে চানটা করে পুজো করে তারপরে খাবার খাবো। সেই জন্যই আর কি রান্নাটা আগে একটু এগিয়ে নিলাম। নিজের কাজ তো মনে হয় যতটা এগাতে পারি আমারই ভালো, কি বলুন? যারা সংসারে এত কিছু কাজ করে তাদের তো ওরকমই মনে হয়, কাজটা যতটা এগিয়ে থাকবে ততটা আমারই মনে হয় যে রিল্যাক্স। সেই জন্যই আর কি যতটা পারি ততটা করে রাখি। তো নুন হলুদ মেখে রেখে দিই, তাহলে ভালো করে নুনটা ঢুকবে, আর তারপরে বাকি কাজ করব। তারপর ছেলেটার খাবারটাও আমাকে ডাকলো দুবার, মা খিদে পেয়েছে, আমি বললাম ঠিক আছে দিচ্ছি। তাই ওইদিকে বানাতে বসিয়ে দিয়েছি, চলুন আপনাদেরকে দেখায়। এই যে ওর খাবার তো প্রিয়, আর এদিকে সেদ্ধ হচ্ছে আমার ঝিঙে পোস্তটা। আর ওর খাবার প্রিয় বলতে ওই ডিম দিয়ে আটা দিয়ে পরোটা। আমি হচ্ছে এটাই একটু বেশি করি, সপ্তাহে 2-3 দিন তো করি, কারণ হচ্ছে ও এটা খেতেও ভালোবাসে, আর একটু নরমও হয়, তো বাচ্চারা তো খেতে পছন্দই করে। আর আমার বানাতেও কেন জানি না সুবিধা মনে হয়। একটু আটা দিয়ে, একটু ডিম দিয়ে, একটু সামান্য নুন দিয়ে গুলে আর তাওয়াতে করে দিলেই হলো, বাটার বা তেল যাই হোক দিয়ে। তো করে দিলে আর সস দিয়ে ও খুব সুন্দর খেয়ে নেয়, মন ভরে খায়ও, আর ভালো লাগে দিলে খায় বলে। আর এটা একদম নরম হয়, মানে একদম নরম হয় না, মানে মুখে দিলেই মনে হয় যেন গলে যাবে, ওরকম নরম হয়, খুবই সুন্দর। তাই খেতেও ভালোবাসে। আমি যদি বলি যে ওকে ডিম দিয়ে আটা দিয়ে পরোটা বানিয়ে দেবো বাবু, ও তো একদম খুশি হয়, হ্যাঁ মা বানিয়ে দাও। তো যাই হোক, আমি কথা বলতে বলতে ওর বানানো কমপ্লিট হয়ে গেল। এরপরে ওকে দিয়ে দিই, ও খাক, আর আমি চান করে নিয়ে পুজো করব। চলুন দিয়ে দিয়েছি। আর এরপরে আমি চান করে নিয়েছি, চান করে পরে সব কিছু রেডি করে পুজো টুজো করে নিলাম। আর একটা কি বলুন তো কথা, আমাদের বাগানে মানে ব্যালকনিটাতে নয়নতারা অনেকগুলো কালার লাগিয়েছিলাম, আপনাদেরকে বলেছি। আর আমার হাজব্যান্ড চারা করেও অনেকগুলো বানিয়েছে, তো সবগুলো সুন্দর সুন্দর কালারের হয়েছে। একদিন আপনাদেরকে আরেকবার বাগানটা দেখাবো। তো আজ হচ্ছে দেখাতে পারলাম না, আজ পুজো করেছি, তবে ফুলগুলো তুলেছি, ওই ফুলগুলো আপনাদেরকে দেখাবো। চলুন পুজো দিয়েছি, আপনি শাকটা বাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত কালারের, দেখুন এগুলো সব কিন্তু আমার ব্যালকনির। এখন পুজো করতে কোনো অসুবিধা হয় না, এত ফুল তো মনটা ভরে যায় ফুল দিয়ে পুজো করতে আমার। আর পুজোতে মানে ফুল পাড়তেও খুব ভালো লাগে, কতগুলো কালার দেখুন। এখনও একটা কালার বাকি আছে, আপনাদেরকে পরে দেখাবো। আর এই যে পুজো টুজো হয়ে গেছে, এরপর আমি বাকি মাছটা করে নেব, আর হচ্ছে খাবার খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখনকার মতন বাই বাই, পরে আবার দেখা হবে নতুন